নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ছুটির সিজন শুরু হয়ে গেছে, তো তার সাথে আমরা আজকে জার্নি শুরু করব। আজ আমরা যাব তারা মায়ের দর্শনে, তারাপীঠের উদ্দেশ্যে, তারপরে আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হব। কিন্তু আজকের দিনে আমরা মা তারার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদের সাথে পুরো ভিডিও দেখুন, এনজয় করুন। সব রকম ইনফরমেশান, কখন যাবেন, কোথায় যাবেন, কেমন থাকবেন, সব ইনফরমেশান পাবেন। এটি দুটি পর্বে ভাগ করা হয়েছে ভিডিওতে, তো আশা করব আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পৌঁছে গেছি আমরা রামপুরহাট স্টেশনে। এটাই তারাপীঠের কাছাকাছি সব থেকে ভালো স্টেশন। এখান থেকে আমরা যাত্রা শুরু করব তারাপীঠের উদ্দেশ্যে। আসুন মা তারার একবার দর্শন করে নিই আজকে। সকাল 5:30 থেকে রাত 10টা অবধি খোলা থাকে। তার মধ্যে 12টা থেকে 1:30 ভোগের জন্য এবং সন্ধ্যেবেলা 6টা থেকে 7:30 সন্ধ্যা আরতির জন্য বন্ধ থাকে। তো এই সময়টা বাদ দিয়ে আপনারা বাকি সময় দর্শন করতে পারেন। দেখুন, সন্ধ্যা আরতি দেখার জন্য বহু লোকের ভিড় জমায়েত হয়েছে। সামনে এলইডি স্ক্রিনে আপনাদের সন্ধ্যা আরতি আপনারাও দেখতে পারেন, কিন্তু ভেতরে প্রবেশ আরতির সময়টা বন্ধ থাকে। আসুন ভোগের ব্যাপারে জেনে নিই। সাধারণ নিরামিষ খাবার সকাল 8টা থেকে 1টার মধ্যে নাম লেখাতে হবে এবং দুপুর 1টা থেকে 2টো অবধি ভোগ পাওয়া যাবে এখানে মন্দিরের সামনে। তো আশা করি আপনারা ভোগ খাওয়াটাও উপভোগ করতে পারেন। সত্যি খুব সুন্দর ভোগের ব্যবস্থা থাকে। আপনারা চাইলে পরিবারের সঙ্গে এখানে এসে মায়ের ভোগ উপভোগ করতে পারেন এবং মায়ের আশীর্বাদ নিতে পারেন। আসুন আরও কিছু মন্দিরগুলো জেনে নিই। আশপাশে অনেকগুলো মন্দির আছে। বাবার মন্দির আছে, সিদ্ধেশ্বর বাবার মন্দির আছে, এছাড়াও বামাক্ষেপা বামদেবের মূর্তিও আছে। এছাড়া আমরা মহাশ্মশানে পরে নিয়ে যাব। আসুন দেখে নিই কীরকম লাইন বা কীরকম ভিড় হয়। এখানে ভিআইপি দর্শনও হয়। এছাড়া এইটি যে আপনারা সামনে দেখছেন, এটি হচ্ছে নর্মাল লাইন। এখানে এসে আপনারা আপনার মতো এসে করে লাইন দিতে হবে। লাইন দিয়ে পরপর একে একে আপনাদেরকে সামনে নিয়ে যাবে। ধূপ ধুনো জ্বালানোর সমস্ত ব্যবস্থা এখানটায় আছে। প্রদীপ জ্বালানোর সমস্ত ব্যবস্থা এখানেই। মন্দিরের ভেতরে কোনো রকম ধূপ ধুনো জ্বালানোর অনুমতি নেই। মায়ের পায়ের কাছে সিঁদুর আলতা দিতে পারেন, কিন্তু মন্দিরের ভেতরে কোনো রকম ধূপ ধুনো বা প্রদীপ অ্যালাউ করা হয় না। তো আশা করব সময় নিয়ে আসবেন। দুপুরবেলাটা এলে ভিড়টা কম হবে, সন্ধ্যের সময় এলে ভিড়টা একটু বেশি হয়। দেখতেই পাচ্ছেন এরকম লম্বা লাইনে লোকে দাঁড়িয়ে আছে, পরপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। এই জন্য যাত্রীদের সুবিধার জন্য এখানে শেড দেওয়া হয়েছে। আসুন আমরা পরপর সিদ্ধেশ্বর বাবার দর্শন করে মা তারা দর্শনের দিকে ধীরে ধীরে এগিয়ে চলব। আসুন মন্দিরের ইতিহাস সম্পর্কে আমরা অল্প বিস্তর জেনে নিই। বলা হয় এখানে মা সতীর চোখের মণি, অর্থাৎ যেটাকে বাংলায় তারা বলা হয়, চোখের তারা পড়ে এই জন্য এখান থেকেই মা তারার নামকরণ হয়েছে অনেকে মনে করেন। এছাড়াও পুরনো যে মন্দিরটি ছিল ওটা তো ভেঙে গিয়ে এখন যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি 1225 বঙ্গাব্দে মল্লারপুরের জগন্নাথ রায় নামে ব্যক্তি তৈরি করেন। এখানে আপনারা দেখতে পাবেন, আসলে বলা হয় এখানে বশিষ্ঠ দেব বা ঋষি বশিষ্ঠ ভগবান বুদ্ধের আদেশে এখানে এসে মা তারার আরাধনা করেন এবং এখান থেকেই ধীরে ধীরে মা তারার তাকে আশীর্বাদ দেন এবং এখান থেকেই মা তারার পুজো এখানে শুরু হয় লোকে বলে থাকে। তো এই মন্দিরটি এবং মায়ের চরণ থেকে প্রণাম গ্রহণ করে আমরা ধীরে ধীরে মা তারার দর্শন।
আশা করি মা তারার দর্শন আপনাদের সম্পূর্ণ হয়েছে। এবার আসবো মা তারার মন্দির থেকে আমরা ধীরে ধীরে আগে এগোবো। তার আগে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মা তারার মন্দির থেকে বা মহাশ্মশানে যাওয়ার এই রাস্তার ধারে প্রচুর দোকান আছে। গণেশ ঠাকুরের কি সুন্দর একটা মূর্তি পিতলের আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া আরও অনেক কিছু আপনারা এখান থেকে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন বা আশপাশে বা আপনাদের আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য অনেক কিছু জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা দরদাম করে এখান থেকে সব রকম জিনিস পেতেন, ফটো ফ্রেম থেকে শুরু করে মূর্তি, মায়ের প্রসাদ থেকে শুরু করে খাওয়া দাওয়ার সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন। আশা করি এখানটায় ভালো দামে বার্গেন করে আপনারা ভালো জিনিস সবার জন্য নিয়ে যেতেন। লাইট করা, বিনা লাইটের সব রকম গিফট আইটেম সব কিছুই আপনি পাবেন বাড়ির জন্য, গাড়িতে রাখার জন্য সব জিনিস এখানে পাবেন। আশা করি এখানে আপনি দরদাম করে জিনিসপত্র দেখতে পারবেন এবং ধীরে ধীরে আমরা সামনে মহাশ্মশানের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আশা করি এখানকার জিনিসগুলো আপনার পছন্দ হবে। আসুন মহাশ্মশানে আমরা আপনাদের নিয়ে যাই। প্রথম কথা হলো জুতো পরে ভেতরে প্রবেশ নিষেধ। এই কথাটি মনে রাখবেন, এটি একটি পবিত্র স্থান, ওই জন্য জুতো বাইরে খুলেই প্রবেশ করতে হবে। আশা করব এই নিয়মটি আপনারা সবাই মেনে চলবেন, এতে আমাদের সকলেরই মঙ্গল। আসুন ধীরে ধীরে আমরা মহাশ্মশানে এক্সপ্লোর করব। এইখানটায় আপনাদের অনেক কিছু দেখানোর আছে। এটি সেই বিখ্যাত বলিস্থান। এখানেই আগে বলি দেওয়া হতো, এখন তো সব প্রথা বন্ধ হয়ে গেছে। তো এখানে খুব লোকে ভক্তি ভরে প্রণাম করেন এবং পুজোও দেন, অনেক রকম পুজো অর্চনা হয়। এখানে সাধক বামদেবের মন্দির এবং ওনার সমাধি স্থলও আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। জায়গাটা সত্যি দর্শনীয়। রাতের বেলার ভিডিওটা পুরোটা আমি দিতে পারবো না, অনেক কিছু ম্যাটার আছে যেটা দেওয়াটা সম্ভব হচ্ছে না, সেই জন্য আপনাদের দিনের বেলার ভিডিওটাই দেখাচ্ছি। প্রথমে শুরুতে রাতের ভিডিওর কিছুটা অংশ আপনাদের দেখিয়েছি, পুরোটা রাতে অতটা ভালোভাবে রেকর্ড করাও সম্ভব নয় এবং অনেক কিছু বিধিনিষেধও আছে। আসুন আগে এখানকার প্রথম সাধকের মন্দিরের উদ্দেশ্যে দর্শন করি। এখানে দর্শন করে আমরা আগে এগিয়ে চলবো মেন মন্দিরের উদ্দেশ্যে, অর্থাৎ সাধক বামদেবের মন্দিরের উদ্দেশ্যে। যে আশা করি জায়গাটি আপনাদেরও ভালো লাগবে। এটি হচ্ছে সেই বেদি, শ্মশানের বেদি বলা হয়ে থাকে। এর আশপাশে দেখবেন শ্মশানে শবদাহ করা হয়ে থাকে। এখানে অনেকে পুজো দেন। এখানে মা কালীর এক মন্দির আছে। এই সামনে, ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না, এই জন্য বাইরে থেকেই ছবি তুলতে হচ্ছে। এবং এই আশপাশের অ্যাম্বিয়েন্সটা দেখুন, সত্যি অসাধারণ। আসুন অনেক মন্দির এবং মহাশ্মশান ঘুরে আসার পরে আগে নিজেদের জন্য বা মহাপ্রসাদ কিছু
কিনে আনতে পারেন বা এখান থেকে নিয়ে গিয়েও অনেকে বাড়ি নিয়ে যান। যদিও মিষ্টি বেশি দিন থাকে না। আশা করি এখানে আপনারা রাধা কৃষ্ণের খুব সুন্দর সুন্দর মূর্তি, জামা কাপড়, গোপাল ঠাকুরের জামা অনেক কিছুই পেয়ে যাবেন। এছাড়াও অনেক সিনারি, অনেক কিছু পেয়ে যাবেন। আশা করব আপনাদের এখানকার জিনিস সত্যি কোয়ালিটি দরদাম করে নিতে পারেন, আপনাদের জন্য খুবই ভালো হবে। এখান থেকে পুজোর সামগ্রীও আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। মায়ের সিঁদুরও এখানে বিভিন্ন দোকানে বিভিন্ন দামে পাওয়া যায়। আশা করব ভালো লাগে। চলুন কিছু পেট পুজো করা যাক। এখানকার বিখ্যাত ল্যাংচার কথা সবাই শুনেছেন, আশা করি কিছু ল্যাংচার দর্শন আপনাদের করে দিচ্ছি। খেতে গেলে আপনাদের তারাপীঠে আসতে হবে। এছাড়াও কালোজাম, গোলাপজাম, রসগোল্লা তো আছেই। আমাদের বাঙালিরা মানে মিষ্টির একটা আলাদা প্রথা থাকে, আপনারা সবাই জানেন। এই যে দেখুন মায়ের পুজোর জিনিসপত্র এখানে পেয়ে যাবেন, মায়ের সামগ্রীও আপনারা নিয়ে যেতে পারেন এবং জবা ফুল, বিভিন্ন রকম প্রসাদ, ডালা সব কিছুই এখানে পেয়ে যাবেন। আশা করব আপনারা এখানকার জিনিসগুলো উপভোগ করতে পারেন, বাড়ি নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো হবে। আসুন কিছু পেট পুজো করা যাক। পেট পুজো তো যে যার মতো হয়, তো আমরাও চেষ্টা করব আপনাদের মতো এখানকার অনেক কিছু ফুড আপনাদের সামনে তুলে ধরার জন্য। সব কিছু এখানে পেয়ে যাবেন, লুচি তরকারি থেকে শুরু করে পরোটা, মোগলাই, দেখুন ল্যাংচা তো আছেই, এরা গরমও করছে। এছাড়া কালোজাম, গোলাপজাম, প্যাড়া এখানকার তো প্রসিদ্ধ মিষ্টি। আশা করি এটাও আপনাদের খুবই ভালো লাগবে। সঙ্গে করে বাড়ির জন্য অবশ্যই নিয়ে আসুন। আশা করি জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে। সপরিবারে আসুন, সত্যি খুব ভালো জায়গা। এছাড়া এই দেখুন খাজাও এখন এখানে পাওয়া যাচ্ছে। তো আসুন জায়গাটা আমরা উপভোগ করি।